বন্ধুরা, তোমাদের মধ্যে এমন অনেকের এমন কিছু প্রবলেম আছে যেখানে তোমরা আমাকে প্রায়ই বলো যে দাদা আমার প্রিয়জন আমাকে পাত্তাই দেয় না, সে কথাই বলতে চায় না। সেই মানুষটা আমার সাথে ইচ্ছা হলে কথা বলে, ইচ্ছা হলে কথা বলে না, ইচ্ছা হলে যোগাযোগ করে, নয়তো দিনের পর দিন কথা বন্ধ, যোগাযোগ বন্ধ, এমন করে রাখে। কি করলে সেই মানুষটা পুরোপুরি আমাকে ভালোবাসবে, সে কোনোদিনও আমাকে ছেড়ে যেতে পারবে না? আজ আমি তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যেখানে তোমরা বুঝতে পারবে যে কি করলে সেই মানুষটার মনে তোমাকে ভালোবাসার একটা আগুন জ্বলবে। তোমাকে না পেয়ে ও থাকতে পারবে না, তোমার জন্য ও সব সময় রেডি থাকবে। এমন কিছু করব আজকে। চলো ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে, কথাগুলো বুঝতে পেরেছো, করতে পারবে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, তার কাছে ফ্রি থাকতে হবে। এমন অনেকে আছো যারা তোমরা তোমার প্রিয়জনের কাছে ফ্রিলি কিছু বলতে পারো না, ফ্রিলি তাদের সাথে মিশতে পারো না, ফ্রিলি তার সাথে ইন্টারাকশন করতে পারো না। অনেকে এমন আছো, তাকে যে একটা মনের কথা বলবে ভয় পাচ্ছ, তাকে যে একটা কষ্টের কথা বলবে ভয় পাচ্ছ, তোমার কোনো প্রবলেম জানাবে সেখানে ভয় পাচ্ছ। আরে ভাই, যদি এত প্রবলেমস থাকে তাহলে সেটা প্রিয়জন কেন হলো? তাহলে তো সেটাকে প্রিয়জন আমি বলতে পারবো না। যেই মানুষটার কাছে আমি ফ্রিলি সব কিছু বলতে পারবো না, ফ্রিলি সব কিছু করতে পারবো না, তাহলে সে কেমন প্রিয়জন হলো? তাই তো প্রশ্ন। তাই তোমরা প্রিয়জনের কাছে এমন হওয়ার চেষ্টা করো যেখানে সেই মানুষটা তোমাকে তার সব কিছু বলতে পারবে, তুমি কিছু বললে সেটা সে শুনতে পারবে। যদি সেটা হয় তাহলে দেখবে সেই মানুষটা তোমার কাছে পুরোপুরি ফ্র্যাঙ্ক থাকবে, তোমার কাছে তার বাধ্যবাধকতা কিছু থাকবে না। যখন তার বাধ্যবাধকতা কিছু থাকবে না তখন দেখবে সেই মানুষটা ফ্রিলি তোমার সাথে মিশবে। আর যখন মিশবে না, সেই মানুষটা তোমার আসল যে মিষ্টত্বটা, আসল যে সৌন্দর্যটা বুঝতে পারবে। আর যখনই তুমি একটু দূরে চলে যাবে, সে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সময় বুঝে অ্যাভেলেবিলিটি বাড়ানো, সময় বুঝে অ্যাভেলেবিলিটি কমানো। এটা তোমাদেরকে একটু মেজারমেন্ট করে চলতে হবে। যেখানে দেখতে পাবে যে প্রিয়জন তোমার সাথে ভালো ব্যবহার করছে, প্রিয়জন তোমার সাথে ভালো আছে, সেখানে তুমি অ্যাভেলেবিলিটি দাও। প্রিয়জন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, প্রিয়জন তোমার সাথে দুচ্ছাই করছে, প্রিয়জন তোমার সাথে ঠিক মতো কথা বলছে না, মেসেজ করছে না, কল করছে না, অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও। বুঝতে পারলে না তো? ঠিক এটাই বোঝাতে চাইছি যে যখন তোমার প্রিয়জন তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে, সেই মানুষটা তোমার সাথে থেকে মজা পাবে, শান্তি পাবে, তখন তুমি তার কাছে বেশি অ্যাভেলেবেল হও, তার কাছে বেশি যাও, তার সাথে বেশি ইন্টারাকশন করো। কারণ ওই সময়টা তোমাদের ভালো সময়, ওই সময়টাকে নষ্ট করার চেষ্টা করবে না। আর যেই সময়টাতে দেখবে ও অন্য কারোর সাথে ইন্টারাকশন করছে, অন্য কাউকে বেশি সময় দিচ্ছে, তুমি থাকতেও তোমাকে বেশি গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তোমাকে সেই রকমভাবে নজর দিচ্ছে না, তোমাকে মানে এক কথা বলতে গেলে তোমাকে থার্ড পার্সন করে সাইডে রেখে দিয়েছে, সেই সময়টাতে তুমি কোনোভাবে তার সাথে বেশি যোগাযোগ করার চেষ্টা করবে না, বেশি কলের রেসপন্স করবে না, বেশি তাকে ঘেনিয়ে মেসেজ করার চেষ্টা করবে না। যখন তার আবার নিজের থেকে ইচ্ছা হবে, নিজের থেকে আকাঙ্ক্ষা হবে, তখন সে যদি তোমার সাথে নিজে থেকে যোগাযোগ করে কথা হবে, নয়তো হবে না। এই রকম একটা মেন্টালিটি রাখতে হবে, আমি নিজে থেকে যোগাযোগ করব না। তাহলেই কিন্তু সেই মানুষটার তোমাকে পাওয়ার জন্য একটা ক্রেভিং তার মনের ভেতর জাগবে। আর যখন তার মনের ভেতর সেই ক্রেভিংটা জাগবে না, সেই তোমাকে ফিল করতে পারবে না, সে তোমাকে মিস করতে পারবে না, তার মনের ভেতর তোমার একটা খামতি অনুভব হবে না, তুমি নেই বা তুমি থাকলে ভালো হতো এই রকমের একটা অনুভূতি তার মনের ভেতর হবে না।
ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে না, সেই মানুষটা কিন্তু তোমার জন্য পাগলামি করবে না, সেই মানুষটার তোমাকে পাওয়ার জন্য একটা লোভ, একটা আকাঙ্ক্ষা হবে না। বুঝতে পারলে? তাই ভালোবাসার আগুন জ্বালাতে চাও, তাহলে নিজে এই কাজগুলো করো। বুঝেছো? থার্ড পয়েন্ট, নিজেকে তার একটা দুর্বল দিকে পরিণত করো। এমন একটা দুর্বল দিক যেই দিকটাতে সেই মানুষটা তোমাকে না পেলে ভেঙে পড়বে, সেই মানুষটা যাতে তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়, সেই মানুষটা এমন যেন হয়ে যায় যে তুমি যদি এক সময় ওর সাথে না থাকো, এক সময় যদি ওর সাথে কথা না বলো, ও থাকতেই পারবে না, সহ্যই করতে পারবে না। ও তুমি যদি একবার বলে দাও ব্রেকআপ বা একবার বলে দাও আমি সম্পর্কে থাকবো না, ও পাগল হয়ে যাবে, ও নিজেকে শেষ করে ফেলবে, ও সারা পৃথিবী থেকে দূরে সরে যাবে, তাও তোমাকে পাওয়ার জন্য সব কিছু করবে, এমন হয়ে যাবে। তার একটা দুর্বল দিকে পরিণত হও, তার এমন একটা অঙ্গতে পরিণত হও যেই অঙ্গটা না থাকলে সে বাঁচতেই পারবে না। এমন একটা সিচুয়েশন তোমার ক্রিয়েট করতে হবে, এমনভাবে তার সাথে মিশতে হবে, এমনভাবে তার দরকারে কাজে লাগতে হবে যাতে তার একটা অভ্যাস হয়ে যায় তোমাকে পাওয়ার, তার একটা অভ্যাস এমন হয়ে যায় যে তোমার সাথে না থাকলে, তোমাকে না দেখলে, তোমাকে না ছুলে ও সইতেই পারবে না, সহ্যই হবে না। তাহলেই কিন্তু সেই মানুষটার মনের ভেতর তোমাকে পাওয়ার জন্য একটা আগুন জ্বলবে, তোমাকে ভালোবাসার একটা আগুন জ্বলবে। নয়তো দিনের পর দিন এমনি সম্পর্কে থেকে দেখো, দিনের পর দিন এমনি সম্পর্ক করে দেখো, কোনো লাভ নেই। আজ তুমি আছো, তুমি না থাকলে কাল সে অন্যর সাথে মিশবে। আজ তুমি আছো, তোমার সাথে রয়েছে, কাল যদি তুমি না থাকো, সে অন্যর সাথে সেই জিনিসগুলোই করবে যেটা তোমার সাথে আজকেও করছে। বুঝতে পেরেছ? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই যে তুমি ওকে পেয়ে গেলে, তোমাকে এইবার দেখাতে হবে যে তুমি ওকে পেয়েছো, এইবার তুমি একটা লক্ষ্যের পেছনে দৌড়াচ্ছ। তোমরা প্রত্যেকজন এই কমন ভুলটা করো যে যখন একজনের সাথে তোমরা সম্পর্কে চলে যাও, তো ওই সম্পর্কে থাকা মানুষটাকে তুমি সব কিছু দাও, নিজের কোনো এম বা লক্ষ্য স্থির করো না। এর ফলে কি হয়, তোমরা লাস্ট পর্যন্ত গিয়ে হতাশায় ভোগো, কারণ তুমি ওই মানুষটার পেছনে 100% দিয়ে ফেলছো, যেই মানুষটা তোমার জন্য কিছু করছেই না, যেই মানুষটা তোমাকে সামান্য পরিমাণ কিছু দিচ্ছেও না। দিলে কি দিচ্ছে? জ্বালা যন্ত্রণা, কষ্ট, খারাপ কথা, এইসব। ভালোবাসা তো দূরে থাক, যদি ভালোবাসা দিত আমি আলাদা বলতামই না যে কিছু, তো ওরকম কিছু করছে না। তো তোমাকে কি করতে হবে, সম্পর্কে যখনই তুমি রয়েছো, ধরো এখন অবহেলিত হচ্ছে, তো এখন থেকেই সই, তুমি নিজেকে একটা এম সেট করে দাও যে আমি ওই লক্ষ্যের পেছনে দৌড়াবো, আমার এই প্রেম বা ভালোবাসা আছে, থাক, আমি আমার লক্ষ্য স্থির রেখে ওই দিকে আমি অগ্রসর হব। তাহলে দেখবে সেই মানুষটা তোমার সাথে সাথে ওই লক্ষ্যের দিকে যাচ্ছে। এবার তুমি যদি ওর পেছনে যেতে থাকো, ও অন্য লক্ষ্যের দিকে চলে যাবে, তোমাকে পেছনে পেছনে ছুট করাবে। বুঝতে পেরেছো? তাই নিজেকে একটা লক্ষ্য দাও যে হ্যাঁ আমি এই দিকটাতে ছুটবো, আমার আর কোনো কিছুর দরকার নেই। দেখবে সেই মানুষটা তোমার পেছন পেছন ছুটতে বাধ্য হচ্ছে। বুঝতে পেরেছো? লাস্ট পয়েন্ট, সম্পর্ক যখন করেছো, সম্পর্কের একটা শুভ পরিণতির দিকেই যাওয়ার জন্য তো সম্পর্কটা করেছো, যার জন্য ওকে এত ভালোবাসো, ওকে পাওয়ার জন্য এত কষ্ট করো, তাহলে লাস্ট পয়েন্টে এটাই বলবো যে সম্পর্কের একটা লক্ষ্য স্থির করে দাও। কি লক্ষ্য? যে আমরা দুজনে মিলে কিছু একটা করব, আর সেই কাজটার দিকে আমরা এগিয়ে যাব। চাই তুমি কোনো ভালো কাজই করো না কেন, তুমি কোথাও ভালো চাকরি করো না কেন, যাই করো না কেন, তোমরা তোমাদের সম্পর্কটাকে একটা লক্ষ্য দাও যে আমি এটা করছি, তুমিও এটা করো। তাহলে দেখবে সে সেই দিকেই মনোযোগটা বেশি দেবে। তোমার সাথে ঝগড়া অশান্তি বা অন্য কারোর সাথে সম্পর্ক করা, ওই দিকে তার মনই থাকবে না। এবার যখন দেখবে সেই দিকটাতে তার মন থাকবে, তার তোমার জন্য ভালোবাসা এমনি জাগবে। এবার খালি মাথা যখন থাকবে না মানুষের, সারাদিন তোমার সাথে
কাই কাচার করছে, ঝগড়া অশান্তি করছে, বা হাই হ্যালো খাইছো ঘুমাইছো শুইছো এইসব করছে, তাহলে কিন্তু তার মাথার মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকা স্থানে যে কোনো মানুষ এন্ট্রি নিতে পারে, তার চোখ যে কোনো মানুষের দিকে যেতে পারে। এবার তোমরা যদি নিজেদের একটা লক্ষ্য স্থির করে দাও আর সেই লক্ষ্যর দিকে তোমরা এগিয়ে যাও, নিজেদের যে একটা সময়, এই সময়টাকে যদি তোমরা একটা জায়গায় ইনভেস্ট করো নষ্ট না করে, ওকেও বলো যে একটা সময়টাকে ইনভেস্ট করো, সারাদিন আমরা গল্পগুজব করছি, আমরা একটা কাজ করি, বা আমরা নিজেদের একটা বিজনেসই খুললাম, বা নিজেদের এমন একটা কোনো একটা গোল সেট করে দিলাম যে যার দিকে আমরা দুজনে মিলেই এগাবো, দুজনে মিলেই কিছু করে দেখাবো। তাহলে কি তোমাদের পুরো দিনের যে সময়টা সেটা একদিকে ইনভেস্ট হলো, নষ্ট হলো না। এবার নষ্ট যদি সেই সময়টা না হয়, তাহলে সেই সময়টাকে তোমরা মাল্টিপ্লাই করতে পারবে, তাই তো? কারণ ওই সময় থেকে যেই কাজটা তোমরা করে ফেললে সেইটাকে আরো উন্নত করতে পারবে, ডে বাই ডে উন্নত হচ্ছে। এবার সেই কাজের বিষয়গুলো নিয়ে তোমরা যদি ডিসকাস করো, প্রত্যেক দিন হচ্ছে সেটা, আর তার মধ্যে ভালোবাসার কথা হচ্ছে, ইন্টিমেসি হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে, সব কিছু হচ্ছে, তার মধ্যেই হচ্ছে, কিন্তু সেই মানুষটা কিন্তু আর দ্বিতীয় পার্সনটা পারছেই না যে সেই মানুষটার সাথে গিয়ে সে কিছুটা সময় দেবে। কারণ ও প্রথমত তোমার দিকে ইনভেস্টেড রয়েছে, সে যেই কাজটা করছে সেই দিকে একটা ইনভেস্টমেন্ট রয়েছে, কারণ ওই দিক থেকে তার একটা ইনভেস্টমেন্ট যেহেতু রয়েছে, সেখান থেকে টাকা আসবে, তার একটা ইচ্ছা আছে, তার একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে। এবার সব দিক থেকে যদি একটা প্রেশার হয়ে গেল ওইদিকে, সে ওই দিকটাতেই কিন্তু ইনভেস্টেড রইলো, সে কিন্তু আর দিকগুলোতে সারা পৃথিবীর দিকে আর তাকানোর টাইম পেল না যে ওই দিকে ওই মেয়েটা সুন্দর বা ওই ছেলেটা সুন্দর, ও আরো সুন্দর, তার থেকে ভালো সুন্দরে পেল না সময়। যদি সে সময়টাই না পায়, সে তোমাকে ছাড়া আর কাকে সময় দেবে? পয়েন্ট আছে কিনা বলো? তাই ওই দিকটাতে খেয়াল করো, তাহলে দেখবেন নিজেদের সমস্যাটাও সমাধান হবে আর কাজের কাজটাও হবে। তুমি দিনের পর দিন কষ্ট পেতে হবে না তোমাকে, বুঝতে পেরেছো? আর সেই মানুষটা তোমার জন্য দেখবে নতুন নতুন জিনিস করছে, নতুন নতুন ভাবে, বুঝতে পেরেছো? তো আজ এই পর্যন্তই থাক, চলো আজ চলি। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ গেলাম, পরে দেখা হবে।